আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কি শেয়ার করব জানেন? এই তো মাটির চুলায় গরুর মাংস রান্না, এটাই দেখাবো আর কি। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে আমার পেজের পাশে থাকবেন। এই তো চুলা ধরিয়ে তারপর তো গরুর মাংস সুন্দর মতো আমি কষিয়ে নিলাম। এই মাংসটা কিন্তু একদম ফ্রেশ মাংস, যেহেতু আমি হাতে মেখে তারপর বসাইছি। মানে মাংস ভালো করে ধুয়ে এরপরে একে একে মশলাপাতি যা দিতে হয় সব কিছু একসাথে দিয়ে দিছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে হাতে মেখে একদম চুলায় উঠাই দিছি একদম ঢাকনা দিয়ে। এরপরে মাংস কষাতে অনেকক্ষণ সময় নিয়েছিলাম, একদম মানে কষাতে কষাতে মনে করেন 50% মতো সিদ্ধ হয়ে গেছে মাংসগুলা। এতক্ষণ ধরে আমি কষাইছি। এরপরে আলু দিয়ে দিছি, আলু দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষাইছি। এরপরে দিয়ে দিলাম গরম পানি। আমি কিন্তু সব রান্নাতে গরম পানি দিতে পছন্দ করি। গরম পানি দিলে আমার মনে হয় টেস্টটা একদম আরও বেশি ভালো হয়। এই জন্য আমি সব তরকারিতে গরম পানি দিই। তারপরে গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত মানে সিদ্ধ হয়ে আসছে। এই তো আমার মাংস প্রায় মানে একদম রান্না শেষ পর্যায়ে আর কি। এখন কিন্তু আরও কিছুক্ষণ আমি চুলায় রাখবো, আর একটু ঝোলটা টাইনে নিবে। এখানে কিন্তু আমি টমেটো কুচি দিয়েছিলাম, তারপরে এরপরে কিন্তু সুন্দর মতো একটা বাগারও দিছিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। গরুর মাংসতে কিন্তু এরকম বাগার দিলে অনেক বেশি ভালো হয়, এই জন্য আমি বাগার দিই। এই তো দেখেন মাশাল্লাহ কতটা লবণীয় লাগতেছে। কিছুক্ষণ পর পরে আমি নাড়াচাড়া করতে চলে আসি। নাড়াচাড়া না করলে আসলে মাংস প্রপারলি সব দিক দিয়ে আগুনের তাপ ছড়ায় না, এটা মনে হয়। এর জন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করি। এই তো সুন্দর মতো নাড়াচাড়া করতে করতে ঝোলগুলো আর একটু টেনে নিব। এরপরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আর কি। তা আসলে মাংস রান্না তো সবাই পারি, তারপরেও যার যার হাতের মজা তার তার জন্য আলাদা। আমি এভাবে রান্না করি, অনেক বেশি টেস্ট হয়েছে। দেখেন তো মাশাল্লাহ অনেক বেশি লোভনীয় লাগতেছে, তাই না? সত্যি তাই, খাইতেও কিন্তু ভীষণ রকম মজা হয়েছে। এই তো আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল অনেক বেশি ইয়াম্মি হয়।